ইউনূসের উচিত ছিল খালেদা জিয়া বেগম জিয়ার সাথে দেখা করা এবং উপদেষ্টাদের দেখা করা। তিনি দেখা করেননি। তো আপনি এটাকে কিভাবে নিচ্ছেন? তিনি দেখা করলে তার যে এক ধরনের মানে দল নিরপেক্ষ একটা অবস্থান, সেটি কি ক্ষুণ্ণ হতো কিনা, সেই জায়গা থেকে হয়তো তিনি জাননি বিতর্ক তার বিরুদ্ধে তৈরি হোক, আমরা জানি না, হয়তো সামনে দেখাও করতে পারেন। আপনি কিভাবে মনে করছেন? আর যেটি হচ্ছে যে মাস্টার মাইন্ড নিয়ে কথা বললো, আসলে আন্দোলনের মাস্টার মাইন্ড তো আসলে জনগণই হয়, কিন্তু সেখানে একক একজন ব্যক্তিকে পরিচয় করে দিলেন, এটিতে আপনি কোনো কিছু দেখছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই বলতে চাই যে ডক্টর ইউনূস সাহেবের যে যোগ্যতা, সক্ষমতা এবং গ্রহণযোগ্যতা, খ্যাতি, সুনাম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমাদের ভেতরে, বরং আমরা গর্বিত ওনাকে নিয়ে। তবে উনি যে মাস্টারমাইন্ড শব্দটা ব্যবহার করেছেন, মাস্টারমাইন্ড এই শব্দটা কিন্তু নেতিবাচক শব্দ। তো এইটা বিষয়ে ওনাকে কারা পরামর্শ দিচ্ছে, উনি কাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এইসব শব্দ ব্যবহার করছেন, আমি ঠিক জানি না। তবে ইউনূস সাহেব সংস্কারের লক্ষ্যে ইতিমধ্যে 6টি কমিশন করেছেন। সেই কমিশনের আমার জানা মতে 3 জন দায়িত্বপ্রাপ্ত মানুষ পদত্যাগ করে চলে গেছেন, যেখানে আবার নতুন মানুষকে আনতে হয়েছে ওই কমিশনের দায়িত্বে। একটা স্বাস্থ্য কমিশন বলেছিল যে, তারপর আমাদের আইনের বিষয়ে তিনি এইগুলো স্বাধীন মালিক দায়িত্ব নেননি। তাদের পরামর্শে উনি করছেন আমি নিশ্চিত না। এবং আজকেও সর্বশেষ যেটা ঘটেছে, পাঠ্য পুস্তক পরিমার্জনে একটি সমন্বয় কমিটি করা হয়েছিল। এই কমিটিটা আজকে বিকেলে বাতিল করা হয়েছে এবং আজকে সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক একটি সংবাদ সম্মেলন করে অসহিষ্ণুতা ও ঘৃণা বিদ্বেষের বিরুদ্ধে সরকারের স্পষ্ট বার্তা চেয়েছে। তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা জিনিস খেয়াল করবেন আপনারা নিশ্চয়ই, যে এই যে অন্তর্বর্তী সরকার, এই সরকারের যারা উপদেষ্টা আছেন, তারা এটা স্বীকার করতে কি কোনো অসুবিধা আছে? তাদের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই। তো বাংলাদেশে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে, গ্রহণযোগ্য দল, এই দলগুলোতে এমন অনেক নেতৃত্ব রয়েছেন যারা যারা এই সরকারকে সরকারের সংস্কার কর্মে সহযোগিতা করবার জন্য পরামর্শ দেওয়ার মাধ্যমে অনেক যোগ্য মানুষ রয়েছেন, কিন্তু তাদের কাছ থেকে কোনো পরামর্শ এবং সহযোগিতা নেওয়া হচ্ছে বলে আমি শুনিনি। এই পর্যন্ত কোনো সংবাদ মাধ্যমে আমি দেখিনি। এই একটা বিষয়। এই অরাজনৈতিক মানুষদের দিয়ে এই রাজনৈতিক সংস্কারের কাজগুলো কতটা সুষ্ঠুভাবে সফলতার দিকে নিয়ে যাওয়া যাবে, এটা আসলে এখন মানুষের ভেতরে সন্দেহের সৃষ্টি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, প্রশ্ন করার মতো পরিস্থিতি ইতিমধ্যে তৈরি হয়েছে। হাবিব ভাই যেটা বলেছেন, আরেকটা কথা বলেছেন যে উনি হয়তো ম্যাডামের সঙ্গে দেখা করতে যাননি। তো এটা উনার এই আশাটা একেবারে অমূলক না, এই কারণে যে দুইবারের সাবেক এবং নির্বাচিত, অবাধ নিরপেক্ষ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী এবং তিনি মুক্তিযুদ্ধের ঘোষক, শহীদ রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, 3বার প্রধানমন্ত্রী, যে 3বারের প্রধানমন্ত্রী, ওনার স্ত্রী, এবং ওনার সঙ্গে তো সৌজন্যতা দেখা করতে যেতে পারেন, এই আশা একেবারেই অমূলক না। এটা খুবই, তার মধ্যে তার ইমেজ, দল নিরপেক্ষতার এক ধরনের ব্যত্যয় ঘটতো কিনা, সেটি প্রশ্ন কি করা যায় কিনা। তবে একটা জিনিস অত্যন্ত ইতিবাচক, যে ফ্যাসিবাদী সরকারের পতনের পরে, পলায়নের পরে কিন্তু ম্যাডাম বেগম খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্ত এই সরকার দিয়েছে। এটা আমাদের কাছে একটু আশার সঞ্চার করেছে যে ভবিষ্যতে নিশ্চয়ই আমরা ম্যাডাম খালেদা জিয়ার বিষয়ে আরো অনেক ইতিবাচক সিদ্ধান্ত পাবো। ওনার সুচিকিৎসার ব্যবস্থা করবেন, ওনার নিরাপত্তার ব্যবস্থাও সরকার ইতিমধ্যে করেছেন, এগুলো আশাব্যঞ্জক।